ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে দুটো মজার ইকুয়েশন নিয়ে কথা বলবো। এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স আর এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1. এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ক্যান বি রিটেন অ্যাজ এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1 or এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1 ক্যান বি রিটেন অ্যাজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1. তো এই যে দুটো ইকুয়েশন এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এবং এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1, এদেরকে আমরা সহজেই একটার সঙ্গে একটা আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এক্স দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা লিখতে পারছি। আবার যদি এক্স স্কোয়ার বাই এক্স আমি এক্স যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে তো এটা লিখতে পারছি। তাহলে যে একটা থেকে আর একটা কি সহজেই আমরা এটা করতে পারি, এই নিয়ে আজকে একটু আলোচনা করি। এর আগে আমরা আর একটা আলোচনায় দেখিয়েছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এই যে ইকুয়েশন তার সলিউশনগুলো কী কী, এবং এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1 এদের সলিউশনগুলো কী, এগুলো নিয়ে আমরা একটা আলোচনা করেছি। আজকে এটা অন্য আলোচনা করি যে এই দুটো ইকুয়েশন কি আমরা একই বলতে পারি, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্সকে আমরা কি এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1 এই ফর্মে লিখতে পারি, বা এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1 এটাকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এই ফর্মে লিখতে পারি কি না, দেখা যাক কী হয়। এখন দেখো, এটা এই আলোচনায় যাওয়ার আগে আমরা যদি দেখি যে 5x ইকুয়ালস টু 2, তাহলে আমরা সহজেই লিখতে পারি x ইকুয়ালস টু 2/5। এই যে লিখছি, এই লেখার পেছনে কারণটা কি না, আমরা এই 5x ইকুয়ালস টু 2 বোথ সাইডে 5 দিয়ে আমরা ভাগ করছি, তাই তো। দেখো এই 5 কেটে গেল, তাহলে 2/5। তাহলে আমরা যখন কোনো একটা রাশিকে কোনো একটা সংখ্যা দিয়ে বা রাশি দিয়ে ভাগ করব, সেই ভাগটা তখনই সংজ্ঞাত হবে যখন সেই রাশিমালাটা কী হবে না, শূন্য হবে না। শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে আমি কিন্তু যে কোনো রাশিমালাকে ভাগ করতে পারি। তাহলে যখনই আমি কোনো একটা রাশিকে আমি কোনো একটা রাশিমালা দিয়ে ভাগ করব, তাহলে আমাদের সবথেকে এনশিওর হতে হবে যে যেটাকে দিয়ে আমি ডিভাইড করছি সেটা নট ইকুয়াল টু 0। তো যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই কিন্তু আমি ডিভাইড করতে পারবো। মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে কিন্তু কোনো তেমন রেস্ট্রিকশন নেই, আমি সহজেই কিন্তু এই 5xের সঙ্গে আমি মাল্টিপ্লাই করতে পারি, ঠিক আছে। তাহলে যখনই আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এটাকে আমি এই ফর্মে লিখব, এই ফর্মে লিখছি মানে কি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স আমি বোথ সাইডে কী করছি না এক্স দিয়ে ডিভাইড করছি। তা যে মুহূর্তে আমি এক্স দিয়ে ডিভাইড করছি, সঙ্গে সঙ্গে আমাকে এটাকে কনফার্ম করতে হবে যে এক্স নট ইকুয়ালস টু 0। তাহলে যদি এক্স নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি কিন্তু বোথ সাইডে এক্স দিয়ে ডিভাইড করতে পারবো, তখন কিন্তু দেখো সেটা এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1 এই ফর্মে সহজেই আমার লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এই যে এটা বীজগাণিতিক ইকুয়েশন, এবং এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1 এই দুটো তখনই সেম যখন এক্স নট ইকুয়াল টু 0। তাই বলতে পারি, তাহলে ইফ এক্স নট ইকুয়াল টু 0 দেন এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1। অন্যথায় কিন্তু আমরা এটা বলতে পারবো না। তাহলে এবার আসি যে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু 1 এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? তাহলে দেখো আমি এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই এক্স, যেহেতু এক্সটা নিচে রয়েছে তার মানে এক্সটা কিন্তু নট ইকুয়াল টু 0 অলরেডি আমার বলে দেওয়া আছে। তাহলে এই যে 1
ওয়ানকে লিখতে পারি এক্স বাই এক্স। তাহলে যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কী করতে পারবো, এই এক্স ক্যান্সেল করতে পারবো। তাহলে দেখো লিখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স। কিন্তু মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, এক্ষেত্রে এক্সের এই যে সলিউশন সেখানে কী হচ্ছে, এক্স ইকুয়ালস টু ওয়ান, এখানে কিন্তু এক্স ইকুয়ালস টু জিরো সলিউশনটা এটাকে স্যাটিসফাই করছে না। এখানেও তাই, এখানে যখন আমরা সলিউশন করব তখন দেখতে পাবো যে এর কিন্তু দুখানা সলিউশন আসবে, এক্স ইকুয়াল টু জিরো এবং ওয়ান। এটা কিন্তু আগে আমরা করে দেখিয়েছি। তাহলে যেহেতু আগেই বলে দেওয়া হয়েছে যে এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে এই সলিউশনটা আমরা কনসিডার করব না। সেক্ষেত্রে এখানে কী হবে, এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এই যে ইকুয়েশন, এটাকে আমরা কিন্তু এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু ওয়ান ফর্মে লিখতে পারবো তখনই যখন এক্স নট ইকুয়ালস টু জিরো।